মাঝে মাঝে মনে হয় যেন নিজেই পিঠার বিজনেস শুরু করে দিই। কেনই বা না শুরু করব বলেন? নিজেই যদি এত সুন্দর পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারি, আর সেটা যদি সবারই খুবই পছন্দের হয়, বিশেষ করে কাছের মানুষদের, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার ভালোবাসায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সব সময় তো হ্যান্ড পেইন্ট, ক্রাফটিং এরকম ভিডিও তৈরি করি, তাই আজকে চিন্তা করলাম আনকমনভাবে আপনাদের সাথে শীতের মধ্যে একদম পারফেক্টভাবে একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করি। বরাবরের মতো আমার এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। খুব সহজভাবে কিভাবে মাত্র 10 মিনিটেই চাইলে আপনারা এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আমি দেখতে পেরেছেন এখানে চাল নিয়েছি। আমি এখানে 1.5 পট আতপ চাল নিয়েছি, আর হাফ পট যে ভাতের চাল আছে ওইটা নিয়েছি। যেহেতু আমার পটটা ছোট, তাই মাপটা হয়তো বা আপনারা বুঝতে পারেননি, তাই বলে দিয়েছি। এইটাকে আমি 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 6-7 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি একটা ব্লেন্ডারের জারে চালগুলো খুব সুন্দর করে উঠিয়ে দিচ্ছি। আর চালগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভিজানো হয়ে গিয়েছে। 5-6 ঘন্টা ভিজালেই কিন্তু এনাফ। আপনারা যারা নতুন রাঁধুনি তারা চাইলে আমার আজকের ভিডিওটা ফলো করতে পারেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি এই 2 পট চালের জন্য 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং স্মুদি একটা ব্লেন্ড হয়েছে। আমি এটা ঢেলে এটা থিকনেসটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে। এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি তেমন কোনো পানি ইউজ করিনি, শুধু পানি থেকে উঠিয়ে চালগুলোতে যেটুকু পানি ছিল সেটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। কিন্তু ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে, আর আমি কিন্তু একদম প্লেনভাবে এটা ব্লেন্ড করিনি। নিশ্চয় ভিডিওতে বুঝতে পারতেছেন হালকা একটু দানা দানা ভাব আছে। এরকম থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই, একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। এই যে এখন আমি এটার মধ্যে পরিমাপ মতো একটু পানি মিশিয়ে দেব। আমার পরিবারের মানুষরা আমার হাতে তৈরি পিঠাকে যে রিভিউগুলো দেয়, এতে করে আমার শান্তি। কারণ নিজের হাতে নিজের কাছের মানুষকে কিছু তৈরি করে খাওয়ানোর মজাই কিন্তু অন্যরকম। আর মাশাআল্লাহ, আমি আল্লাহর রহমতে সব রকম পিঠাই তৈরি করতে পারি। পানি মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একদম চুলার কাছে চলে এসেছি। 10 মিনিট পরে ব্যাটারটা কিন্তু আরও স্মুথ হয়ে গিয়েছে। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর আমি কিন্তু চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে 2 রকমভাবেই আপনাদেরকে চিতই পিঠা তৈরি করে দেখাবো। কড়াই 2টাকে আমি গরম হওয়ার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পাশে ব্যাটারও নিয়েছি, আর এখন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এই যে একদম অল্প পরিমাণ, যাতে করে পিঠাগুলো খুব স্মুদিভাবে কড়াই থেকে উঠে আসে। এখন একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে কড়াইটাকে মুছে নিতে হবে। আপনারা যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না, আজকের ভিডিওটা দেখলে আশা করছি এখন থেকে আপনারাও পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন। আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে, তারপরেও আমি যতটুকু পারি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাপ মতো এখানে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন বিসমিল্লাতেই প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এখনই দেখিয়ে দিচ্ছি আমার প্রথম পিঠাটাই কতটা পারফেক্ট হয়েছে। ক্যামেরাতে কতটা বুঝাতে পারছি বুঝতে পারতেছি না, যেহেতু আমি রাত্রে ভিডিওটা করেছি। এই যে দেখেন একদম পারফেক্ট, অসংখ্য ছিদ্রযুক্ত এবং সফট চিতই পিঠা হয়েছে। আমি আরও একটা পিঠা আপনাদের সাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার চামিচটা ছোট, তাই আমি 2বার করে ব্যাটার দিচ্ছি।
2 থেকে 3 মিনিট লাগে মূলত একটা পিঠা তৈরি হতে। এই যে দেখেন আমার আরও একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল কারণ আমি খাওয়ার পরে বয়েস দিচ্ছি। আর এই শীতের মধ্যে 2-3 দিন পর পরই আমার বাসায় এই চিতই পিঠাটা হয়ে থাকে, কারণ সবাই চিতই পিঠাটা খেতে খুবই পছন্দ করে। এখন আমি পাঁচটার যেই কড়াই অথবা তাওয়া থাকে ওইটার মধ্যে দিয়েও দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কত সহজভাবে কড়াই থেকে পিঠাগুলো উঠে আসছে। অনেকেই এই চিতই পিঠা তৈরি করতে গিয়ে অনেকেই খারাপ অবস্থার মধ্যে পড়ে, কিন্তু আশা করছি আমার ভিডিওটা দেখলে সবাই একদম পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। এই যে একটা পিঠা এখন আপনাদের একদম সরাসরি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের ভাইয়া তো খেয়ে বলতেছিল যে আমাকে দিয়ে নাকি পিঠার বিজনেসটা খুব ভালো হবে, তাই তো চিন্তা করছি যে পিঠার বিজনেসও শুরু করে দিব নাকি। আসলে এই কাছের মানুষের কাছ থেকে যখন খাবার কোনো কিছুর এত প্রশংসা শোনা যায় তখন কিন্তু কাজ করা অথবা কোনো কিছু রান্না করার মজাই অন্যরকম। আপনারা চাইলে এভাবে খেজুরের যে গুড়টা থাকে ঝোলা গুড় সেটার সাথেও কিন্তু এই চিতল পিঠাটা পরিবেশন করতে পারেন। একদিন পিঠা তৈরি করে আমরা যে কতভাবে খেয়েছি সেটা একটু দেখিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন বিকালের নাস্তাটা আমরা এই ঝোলা গুড় দিয়ে সেরে নিয়েছি। তারপরে আবার এখানে মাংসর তরকারি ছিল, একদম ঝালঝাল মুরগির মাংস, সেটার সাথে এই চিতল পিঠা একদম শীতের দিন জমে যাবে, কি বলেন সবাই। এখান থেকে কয়েকটা পিঠা আমি আবার রাতে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা খাওয়ার মজাই অন্যরকম। দেখেন একদম ফুলে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এইভাবে চিতই পিঠা তৈরি করে নানা রকমভাবে কাছের মানুষের কাছে পরিবেশন করতে পারেন, দেখবেন যে সবাই কতটা খুশি হয়ে যায়। কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।